হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। আর রাধা অষ্টমী জন্মাষ্টমীর মতোই আমাদের হিন্দু সনাতন ধর্ম অবলম্বনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। সমস্ত কৃষ্ণ ভক্তগণ রাধা অষ্টমী মহোৎসবটি কৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের মতোই পালন করে থাকেন। এই দিনে শ্রীমতী রাধারানী জন্ম হয়েছিলেন, তাই এই দিনটিকে জন্মাষ্টমীর মতো করেই পালন করা হয়ে থাকে। শ্রীমতী রাধারানী ছিলেন কৃষ্ণের পরম প্রেয়সী। সর্বজন আকৃষ্টকারী শ্রীকৃষ্ণ ছিলেন রাধা প্রেমে আকৃষ্ট। তাই শ্রীমতী রাধারানীর এক নাম মদন মোহন মোহিনী। যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম ও আশীর্বাদ লাভ করতে চান, তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের প্রেয়সী শ্রীমতী রাধারানীর পুজো অর্চনা করতে হবে ও সন্তুষ্ট করতে হবে, এবং রাধা অষ্টমী অবশ্যই পালন করতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব রাধারানীকে কি কি ভোগ নিবেদন করব, আর শ্রীমতী রাধারানীর কি ফুল প্রিয় সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন জেনে নিই রাধারানীর প্রিয় ভোগ কী ও প্রিয় ফুল কী। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করতে হয় এবং স্নান সেরে শুদ্ধ পোশাক পরে ঠাকুর ঘরে এসে পুজোর প্রস্তুতি করতে হয়। রাধা অষ্টমীতে রাধা এবং শ্রীকৃষ্ণ পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দিতে হয়। জন্মাষ্টমীতে যেমন আমরা নাড়ুগোপালকে বা শ্রীকৃষ্ণকে 56 প্রকার ভোগ দিয়ে থাকি, ঠিক সেই রূপে রাধা অষ্টমীতেও 56 প্রকার ভোগ দিতে পারি। তবে যদি 56 প্রকার ভোগ দেওয়া সম্ভব না হয়ে ওঠে, তাহলে আমরা 5 রকমের ভোগ রাধারানীকে দিতে পারি। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি, কচুরিমুখী আর টক দই দিয়ে তৈরি করা হয় এই দই আরবি। বন্ধুরা, আপনারা অবশ্যই এই রাধা অষ্টমী তিথিতে রাধারানীকে এই দই আরবি ভোগ নিবেদন করবেন। এই দই আরবি তৈরি করতে প্রথমে কচুরিমুখীগুলিকে ভালো মতো ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর মশলা সহযোগে এবং টক দই দিয়ে ভোগটি নিজের হাতে তৈরি করবেন এবং রাধারানীর কাছে ভোগটি নিবেদন করবেন। এই ভোগটি রাধারানীর খুব পছন্দের। এই ভোগটি ছাড়া রাধারানীর পুজো সম্পন্ন হয় না। দ্বিতীয়, রাধারানীর যে ভোগটি অত্যন্ত পছন্দ সেটি হলো রাবড়ি। যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দ হলো মাখন মিছরি, তেমনভাবে শ্রী রাধিকার অত্যন্ত পছন্দ হলো রাবড়ি। এতে রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবারে তৃতীয় যে ভোগটি হলো সেটি হলো মালপোয়া। চতুর্থ ভোগটি হলো সিমই। এতেও রাধারানী অত্যন্ত সন্তুষ্ট হবেন। আর পঞ্চমতম ভোগটি হলো আতা, এবং আতা ফল নিবেদন না করে রাধা অষ্টমী পুজো সম্পূর্ণ হয় না। তো এই হলো 5 রকমের ভোগ। এই 5 রকমের ভোগ দিয়েই রাধারানীকে সন্তুষ্ট করা যায়। এবারে আলোচনা করব রাধারানীর কি কি ফুল সবচেয়ে প্রিয়। তো বন্ধুরা, শ্রীকৃষ্ণের বা গোপালের যে যে ফুল প্রিয়, সেই ফুল রাধারানীর অত্যন্ত প্রিয়। তার মধ্যে বিশেষ কিছু ফুলও রয়েছে, যেগুলোর মধ্যে পদ্ম, কেতকী, গোলাপ, হলুদ রঙের ফুল, সাদা রঙের ফুল, সুগন্ধি ফুল। আর রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল হলো কাঠগোলাপ। তো বন্ধুরা, আপনারা অবশ্যই রাধা অষ্টমীর দিন এই কাঠগোলাপ ফুল দেওয়ার চেষ্টা করবেন। এতে রাধারানী অত্যন্ত খুশি হবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে।